ভাত খাইতেছো? আমি খাবো না, এমনি আসছি। আজ তরকারি কি? হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগত আপনাদেরকে আই ক্যান কুক চ্যানেলে। তো আজকে আমরা দেখব আপনারা কিভাবে বেগুনি, ফুলকপির চপ আর কাঁচামরিচ দিয়ে চপ বানাবেন। হুম, আমি অলরেডি খবর পেয়েছি। তো এই চপটা বানাতে হলে প্রথমে আমরা যে জিনিসটা লাগবে সেটা হলো আমি বলুম না, আমার শরম করে। বেসন। আমরা এখানে বেসন নিছি 1 কাপ। তো বেসনের সাথে একটু টেস্ট যোগ করার লাগিয়া এটার লগে দিবেন হলো হলুদের গুঁড়া হাফ চা চামচ, তারপরে মরিচের গুঁড়া দিবেন 1 চা চামচের মতো, আর একটু লবণ দিয়েন। তো এইখান দেনের পরে বেসনটারে আপনারা একটু খুব ভালোভাবে মাখতে হইব। মাখার পরে যেটা করবেন সেটা হচ্ছে এটার সাথে আপনারা একটু হানি মিশাইবেন। নর্মাল হানি দিলে হবে, গরম হানি দরকার নেই। তো নর্মাল হানিটা এমনভাবে দিবেন, ডোটা আপনারা যে সময় চিতলিটা বানান মনে করেন বেশি শক্ত ন, বেশি নরমও ন, এরকম হইব, এরকমভাবে হানি দিতে হইব। তো এবার আসি ফুলকপির বিষয়ে। ফুলকপির বিষয়টা হচ্ছে আপনি সরাসরি এভাবে ছোট, ছোট টুকরা করে এটারে সরাসরি ভাজতে পারেন। আমি নরমালি এভাবে পছন্দ করি। কিন্তু আবার আপনি যদি অনেকে বলে যে এটার মধ্যে কাঁচা গন্ধ থাই যায়। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হইলো গরম পানি করি এটার উপরে গরম পানি ঢালে দিবেন। অর্থাৎ গরম পানি দিয়ে এটা একটু ধুই লইবেন। তারপরে তাহলে একটু কপিটা নরম হয়ে যায়, কিংবা অনেকে যেটা বলে গাঢ় একটা গন্ধ থায়, গন্ধটাও চলে যায়। আর বেগুন গুনতারে এভাবে হাত পাতলা করে কাটিলেন আপনারা। বাজারে যেরকম রেস্টুরেন্টে কিংবা হোটেলে যেরকম লম্বা করে কাটে, লম্বা করেও কাটতে পারবেন, কিংবা এইভাবে যেভাবে ইচ্ছা আপনারা কাটেন। কিন্তু মূল জিনিস যেটা লম্বা হইতে পাতলা হইতে হইবে আরকি। তারপরে বেসনের মধ্যে আপনারা এটারে চুবাইবেন, এপিঠ ওপিঠ ভালোভাবে চুবাইবেন। এমন চুবাইবেন যাতে সব জায়গায় এর বেসনটা লাগে। তারপরে ডুবো তেলে, তেল একটু বেশি দিতে হইব। ফ্রাই প্যানে কিংবা কড়াইতে যেন ভাজেন। ফ্রাই প্যানে এটা এপিঠ ওপিঠ তাপমাত্রা বেশি বাড়ান যাইতো না, তাহলে উর্পিদি হয়ে যাইব, ভিতরে কাঁচা থাই যাইব। তো ভালো করে চুবাই এইভাবে বেগুন, তারপরে ফুলকপিগুলা আপনারা একটা, একটা করে দিতে থাকবেন। তারপরে ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত এপিঠ ওপিঠ উল্টায় একটু ভালো করে মিডিয়াম আঁচে ভাজলে ভালো হয় আরকি। প্রথমে তেলটা ভালো মতো গরম করে নিবেন।
তো এবার আসি কাঁচামরিচের বিষয়ে। কাঁচামরিচগুলো আপনারা গোড়া কাঁচামরিচ ভালোভাবে ধুই লিয়েন, তারপরে ফুলকপি আর ওই বেগুনের মতো এপিট ওপিট ভালো করে বেসনে চুবে লইয়েন। তো কাঁচামরিচ যেহেতু চিকন, আবার উপরে চামড়া একটু ফিসলা টাইপের, এই জন্য বেসনটা একটু ঘন হইলে ভালো আর কি। তো এই হলো আমগো ঘরে তৈরি বেগুনির চপ, এরপরে কাঁচামরিচের চপ, এরপরে ফুলকপি। তো আমরা নর্মালি তো রোজার মাসে খাই, তো রোজার ছাড়াও মাঝে মধ্যে বিয়ালবেলায় বানাই নাস্তা হিসাবে। মুড়ি দিয়ে বানাই খাইতে পারেন, সস দিয়ে খাইতে পারেন, আবার কি বিট লবণ দিয়ে, এরপরে আবার বিট লবণ দিয়েও খাইতে পারেন, এরপর আবার মায়োনেজের সাথে গার্লিক সস দিয়ে ভালো হইব, যাতে যেমনি ইচ্ছা। তো মুড়ি দিয়েও ভালো হয় আর কি। তাইলে আজকে এই পর্যন্তই। আপনারা তবে তেল পড়া বাজার পড়া একটু কম খানে ভালো, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যদ্দূর সম্ভব। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, ভালো খাইয়েন। আল্লাহ হাফিজ। Angga parini o khali rohel district bai baire heni maiji somuhoni nam hunjoni bai Angga parini o khali royal